রেড গ্রিন অনলাইন প্রেজেন্ট। আমি বলবো যে আসলে যেগুলি রুফটপ আমাদের রুফটপে কোনো ভবন কোনো রেস্টুরেন্ট বা অন্য কোনো স্থাপনা হওয়ার সুযোগ রাজুকের যে অনুমোদিত নিয়ম অনুযায়ী সেটা নাই। আর রাজুক কর্তৃক অনুমোদিত নয় এমন জায়গায় কেউ রেস্টুরেন্ট করে সেটা আমাদের সিটি কর্পোরেশন থেকে ট্রেড লাইসেন্স দিয়ে ব্যবসা পরিচালনা করে, এইটা নৈতিকভাবে সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য। সে কারণে আমরা আমাদের অবস্থান থেকে নিজেই আমরা আমাদের আভ্যন্তরীণভাবে আমরা আলোচনা করেছি আমাদের সংশ্লিষ্ট ডিপার্টমেন্টগুলির সঙ্গে। সেখান থেকে আমাদের ডিসিশন এসেছে যে আমরা এই ধরনের অনৈতিক কার্যক্রম বা নিষিদ্ধ কার্যক্রম যেটা নিয়ম বহির্ভূত সেটি যাতে না চলতে পারে, এজন্য আমাদের অবস্থান থেকে আমাদের পদক্ষেপটা নিয়েছি। এই পদক্ষেপটি একই সঙ্গে তাদের জন্য প্রযোজ্য যে সকল আবাসিক ভবন বা বিভিন্ন বাণিজ্যিক ভবন বাট সেখানে ফায়ার যথেষ্ট পর্যাপ্ততা নাই বা ফায়ারের অনুমতি নাই, বাট সেখানেও এই রেস্টুরেন্ট হয়ে গেছে যেটা একটি ভবনের মূল নকশায় বহির্ভূত, তো সেটাও অবৈধ হিসাবে আমরা গণ্য করেছি এবং সেইগুলির ক্ষেত্রেও আমাদের এই লাইসেন্স বাতিলের আওতায় আমাদের বিজ্ঞপ্তি যেটা সেটার আওতায় আসবে। আমরা যেদিন থেকে এই এই গণবিজ্ঞপ্তিটা দিই ওই দিন থেকে এটি কার্যকর। এরপরে এই লাইসেন্স দিয়ে তারা আর কোনো ধরনের অফিসিয়াল আনঅফিসিয়াল বা অন্য কোনো তাদের ব্যবসায়িক কোনো কার্যক্রম এই লাইসেন্স দিয়ে করতে পারবে না। তবে যারা এই মুহূর্তে এই ধরনের নিয়েছে সেগুলি আমাদেরকে বিশেষ করে যারা নকশা বহির্ভূত সেগুলিও আইডেন্টিফাই মানে এভরি অ্যান্ড ইস রেস্টুরেন্টের ক্ষেত্রে আমরা যদি আইডেন্টিফাই করতে হয় তাহলে আমাদের হয়তো একটু সময় লাগতে পারে। তবে রুফটপের ক্ষেত্রে এবং যেগুলিও সুস্পষ্টভাবে বলা আছে আবাসিক ভবন সেগুলির ক্ষেত্রে আমাদের যে কোনো সময় অভিযান শুরু হবে। আগে হয়তো এই ধরনের সিদ্ধান্ত ছিল কিনা আমার জানা নেই, তবে এখন যারা করবে আমরা তো এই গণবিজ্ঞপ্তিটা দেওয়ার পূর্বে আমাদের হোমওয়ার্ক করেছি এবং হোমওয়ার্ক করে তাদেরকে আমরা জানিয়েছি যে যেগুলি কোনোভাবে আর নতুন নিয়ম বহির্ভূত রফটপ এই ধরনের কোনো লাইসেন্স ইস্যু করা যাবে না। তখনই কিন্তু আসলে প্রশ্ন আসছে তাদের পক্ষ থেকে, তাহলে যেগুলি বিদ্যমান সেগুলি কী হবে? সেই প্রশ্নের একটাও কিন্তু আমাদের এইটা বাতিল করার পিছনে সেটাও একটা কারণ ছিল যে তারা যেহেতু এটা বলেছে যে যারা নিজে থেকেই সচেতন হয়েছে যে এইটা নিয়ম না, তারা এখন নতুন করে করার প্রশ্ন আসে না। তারপরেও যদি কোনো কারণে সে করে তার বিরুদ্ধে আমরা আইনানুগভাবে আমাদের অফিসিয়াল কার্যক্রম অব্যাহত থাকবে। এইটা রেস্টুরেন্টের মালিকের সঙ্গে আলোচনার বিষয় বলে আমি মনে করি না, কারণ হলো যে একটা অনিয়মের কাজ, একটি নিয়ম বহির্ভূত কাজ যেটি সম্পাদিত হয়েছে সেটা তাদের সঙ্গে আলোচনার প্রশ্ন আসে বলে আমি মনে করি না। এটা আমাদের সিটি কর্পোরেশন বা যে কোনো সিটি কর্পোরেশন আইন এবং বিধি দ্বারা ক্ষমতাপ্রাপ্ত, সেই ক্ষমতার প্রয়োগই এখানে করা হয়েছে। এটা মানে তাদের সঙ্গে আলোচনার বিষয় আছে বলে আমরা মনে করি না। এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন। থ্যাঙ্কস টু এভরিওয়ান। রেড গ্রিন অনলাইন।